কি মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন, তাহলে কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে তাহলে আবার মাপ কিসের? আপনি একদিকে থাকতে হবে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। বিচার হয়েছে কয়েকজনের, কিন্তু দলগত ভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা। কি এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান। যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাদের জন্য পাকিস্তান। লম্বা লম্বা গপ্প মারেন। আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে, জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি, আর আপনি পাকিস্তানি, আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষে শক্তি। তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না? আপনি যখন দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না? বি প্র্যাকটিক্যাল, আমার কাছে কোনো ইমোশন নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন, তাহলে আপনি পাকিস্তান বিরোধী, মানে আপনি স্বদেশের বিরোধী। বেশ ভালো কথা, যুদ্ধ করছেন, আমরা ভূখণ্ড পাইছি, কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা, রাজাকার কেমনে বলেন? না, তার তো জন্মই বাংলাদেশ। আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন। এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে। দেশ সেখানে নাই। আপনি জুলাই চেতনা মানবেন না, মানতে বাধ্য আপনি। কারণ আমি বলি, আপনি ৭১-এর যে যুদ্ধ হয়েছে, ৫৩ বছর সাধনা করছেন, ৫৩ বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, যুদ্ধ ৫৩ বছর। আপনি জুলাই আন্দোলন ৫৩ মাস লালন করবেন না? এটা কি তামাশা নাকি? কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলন। রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেসবিহীন টাকা পয়সায়। আপনারা বড় বড় কথা বলেন। আপনি আবার যদি আন্দোলন হয়, এখন সব দল বলতেছে, দায়িত্বশীল দলও বলতেছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া, নিজের সচ্ছলতা, নিজে বিদেশে থাকবে, রাজকীয় লাইফ লিড করবে। কোন রাজনীতিবিদ তার রাস্তায় আছে?